মানিকগঞ্জ শিবালয় উপজেলা উতলি ও তেওতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারণা সভা রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রচারণা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসন ধানের শীষ প্রতীক মনোনীত প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিল্লা কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মিজানুর রহমান লিটন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি মনির মাস্টার সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ৩১ দফার কর্মসূচি প্রচারণা সভায় প্রধান অতিথি এস.এ. জিল্লা কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মোতায়েন ৩১ দফা রাষ্ট্র পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জনগণের ভোটে নিশ্চিত ক্ষমতায় আসবে। একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা ওই ৩১ দফায় লিপিবদ্ধ রয়েছে। তাই ৩১ দফা সবাই পড়বেন, বুঝবেন, অন্যকে বোঝাবেন। আগামীতে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনেন, তাহলে বিএনপি সরকার প্রত্যেকটি কৃষি পরিবারের সাথে যেসব মা বোনেরা জড়িত, অর্থাৎ আমি কৃষি বা আমার পিতা কৃষি, আমার মা কিষানী, আমার চাচা কৃষক, আমার চাচি কিষানী, এইরকম যে পরিবারগুলো আছে তাদের মহিলা সদস্যদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামীতে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মোতায়েনের ৩১ দফার কোনো বিকল্প নেই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। বক্তব্য শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মোতায়েনের ৩১ দফার লিফলেট উপস্থিতি জনসাধারণের মাঝে বিতরণ করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। মূল্য পান ৮০০ বা ৯০০ টাকা ক্ষতিগ্রস্ত।